সাভারে এনসিপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছে ৩ জন। সোমবার রাত 10:45টায় সাভারের তারাপুর ঈদগাহ মাঠে ঘটনাটি ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এনসিপি ঢাকা জেলার আয়োজনে ছিল জুলাই পদযাত্রা ও সমাবেশ। মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির ধামরাই আসনের সম্ভাব্য প্রার্থী নাবিলা তাসনিমের বক্তব্য চলার সময় বাঁশ দিয়ে ঘেরা দর্শকদের বসার জায়গায় হঠাৎ বিকট শব্দে হাতবোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই ধোঁয়া ও আতঙ্ক ও নেতাকর্মী ও সাধারণ মানুষ ছত্রভঙ্গ হয়ে যায়। আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ছিল সহ জনগণের পক্ষের কয়েকটা দাবিতে। সেই পদযাত্রা শুরুর সময় আমরা দেখেছি সেইখানে ন্যাক্কারজনক ভাবে বোমা হামলা করা হয়েছে এবং আমরা দেখেছি প্রোগ্রাম শুরু হওয়ার শুরুতেই সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল। সেইখানে আমরা স্পষ্টত ভাবে প্রশাসনিক সহায়তায় সেইখানেই বোমা হামলা করা হয়েছে। আমরা এখন সাভার মডেল থানার সামনে এসেছি, শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করব। আমরা এখানকার কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষের সাথে জিজ্ঞাসা করব, একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে কর্মসূচি করার, এবং পুলিশের দায়িত্ব, এখানকার প্রশাসনের দায়িত্ব তাদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার। এনসিপির কেন্দ্রীয় নেতা ইয়াসির আরাফাত জানান, আহত হয়েছেন ৩ জন। তারা হলেন শহীদ খন্দকার জসিমউদ্দিন এবং মোহাম্মদ শাহাদাত হোসেন। গুরুতর আহত শহীদ খন্দকারকে ভর্তি করা হয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর নাহিদ ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সাভার মডেল থানার সামনে গিয়ে বিচারের দাবি করেন। পরে তারা হাসপাতালে যান আহতদের দেখতে। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে জবাবদিহিতা নিশ্চিত করা। তারা ভেবেছিল আমাদেরকে বোমা হামলা করে, ভয় দেখিয়ে, আহত করে তারা আমাদের আন্দোলন, আমাদের পদযাত্রাকে থামিয়ে দিবে। এটা কোনোভাবেই সম্ভব না। নেতাকর্মীরা অভিযোগ করেন, সমাবেশ স্থলে আসার মুহূর্তেই বিদ্যুৎ চলে যায়। এ ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি এনসিপির। কে বোমা হামলা করেছে, কি হয়েছে আমরা জানি না। আমরা জানি তার দায় হচ্ছে প্রশাসনের এবং কর্তৃপক্ষের।